আমি এই মুহূর্তে আপনাদের সকলকে নিয়ে পৌঁছে গেছি একদম তারা মায়ের মন্দিরে। জয় তারা, জয় জয় তারা। পুজো দেওয়া হয়েছে? হ্যাঁ, পুজো খুব সুন্দর দিয়েছি। আচ্ছা। তাই ঠাকুর দর্শন করতে পারি। কটায় লাইন দিয়েছেন? লাইন দিয়েছিলাম 6টায়, এখন পুজো হলো। এই হচ্ছে আজ আমাদের তারাপীঠ বেড়াতে যাওয়ার সারথি, যে ট্রেনে করে আমরা পাড়ি দেব কলকাতা থেকে মা তারা শহর রামপুরহাট জাংশনের পথে। একদম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং কম বাজেটের মধ্যে একটা হোটেলে যেখানে আমরা রয়েছি। দেখুন রুমটা জাস্ট দেখুন একবার। ছোটখাটোর মধ্যে যারা একটা দিন এসে থাকতে চাইছেন তারাপীঠে, তারা কিন্তু এই রুমগুলো নিতেই পারেন। প্রবেশ করলাম এই মুহূর্তে মা তারা সরণির ভেতরে। আর মা তারা সরণির রাতের দৃশ্যটা একবার শুধু দেখুন। নমস্কার, কেমন আছেন সবাই? আরও একটা ব্র্যান্ড নিউ জার্নিতে ট্র্যাভেল উইথ পল্লব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আমি এই মুহূর্তে রয়েছি শেওড়াফুলি জাংশনে। বেরিয়ে পড়লাম আবারও একটা নতুন গন্তব্যে। এবারে আমাদের গন্তব্য হচ্ছে মা তারা শহর রামপুরহাট। হ্যাঁ, তারাপীঠ এর আগে 2 মাস আগে গেছিলাম বন্দে ভারত চেপে। তারপর বলেছিলাম কৌশিক আমাশা যাবো, তখন একটা কারণে যেতে পারিনি। তো এবারে ইচ্ছে আছে তারাপীঠ আপনাদের একদিনে ঘুরিয়ে দেখাবো। মূলত তারাপীঠ বেড়াতে যাওয়ার জন্য শিয়ালদা কিংবা হাওড়া থেকে প্রচুর ট্রেন আপনারা পেয়ে যাবেন। তবে আজকে তো বেরোতে আমার লেট হয়ে গেছে, সেই জন্যে আমার বাড়ির নিকটবর্তী শেওড়াফুলি চলে এসেছি। এছাড়াও গত 3-4 দিন ধরে প্রচুর ট্রেন রুট ডাইভার্ট আছে, অর্থাৎ যে লাইনে ট্রেন যাওয়ার কথা সেই লাইনে ট্রেন যাচ্ছে না। বর্ধমান বোলপুর লাইনে কাজ হচ্ছে, সেই জন্য প্রচুর ট্রেন কিন্তু রুট ডাইভার্ট আছে। তো সেই জন্য সব কিছু জল্পনা করে লাস্ট অবধি শেওড়াফুলি এসে পৌঁছালাম। এবং এখান থেকে ধরবো হচ্ছে হাওড়া জয়নগর এক্সপ্রেস, যেটা শেওড়াফুলির টাইম হচ্ছে ওই 11টা 45 টাকা টাইম রয়েছে এখানে আসার। সেই ট্রেনটা ধরবো, সেই ট্রেন ধরে পাড়ি দেবো। এখান থেকে প্রায় 4.5 ঘন্টা লাগবে, যেটা নর্মাল এক্সপ্রেস ট্রেন, মেল এক্সপ্রেস ট্রেন। 4.5 ঘন্টা সময় নিয়ে আমরা পৌঁছে যাবো হচ্ছে মা তারা শহর রামপুরহাট জাংশনে। ঘড়িতে সময় এই মুহূর্তে সকাল 11:57। আর আমাদের ট্রেন হাওড়া জয়নগর এক্সপ্রেস প্রবেশ করছে শেওড়াফুলি স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। এই ট্রেন ধরেই পাড়ি দেবো মা তারা শহর রামপুরহাট জাংশনের পথে। উঠে পড়লাম হাওড়া থেকে জয়নগরগামী হাওড়া জয়নগর এক্সপ্রেসে। এই ট্রেন ধরে আপাতত আমাদের গন্তব্য শেওড়াফুলি থেকে মা তারা শহর রামপুরহাট অবধি। মোটামুটি এই ট্রেনটার সিট কিন্তু আপনারা পেয়ে যাবেন যদি জেনারেলে জার্নি করেন। পুরো ট্রেনটার জেনারেল, কোনো রিজার্ভেশন নেই, সিট কিন্তু আপনারা পেয়ে যাবেন। ট্রেন ডিপার্ট করলো শেওড়াফুলি জাংশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এই ট্রেনে কিন্তু যদি আপনারা বোলপুর কিংবা রামপুরহাট বেড়াতে যান তাহলে কিন্তু যেতে পারেন। পুরো ট্রেনটা কিন্তু ফাঁকা থাকে। পুরো ট্রেনটাই হচ্ছে মানে জেনারেল কোচ, কোনো রিজার্ভেশন কোচ এই ট্রেনে আপনাদের মানে পাবেন না আপনারা। ভাড়া পড়েছে হচ্ছে আপনার শেওড়াফুলি থেকে রামপুরহাট অবধি 80 টাকা ভাড়া পড়েছে এই ট্রেনে। এখান থেকে ট্রেন ছাড়লো হচ্ছে ঠিক 12টায়। আমরা রামপুরহাট গিয়ে পৌঁছাবো হচ্ছে ওই 4:30 টাকা ধরে রাখুন, গিয়ে পৌঁছাবো আমরা মা তারা শহর রামপুরহাট জাংশনে। তাহলে আর বেশি কথা বাড়াবো না, ডাইরেক্ট আপনাদের সাথে কথা হবে গিয়ে একদম সোজা মা তারা শহর রামপুরহাট জাংশনে পৌঁছে। আপাতত আপনারা এনজয় করুন এই ট্রেনের বেশ কিছু প্রাকৃতিক দৃশ্য। সো ফাইনালি ঘড়ির কাটার সময় এখন বিকেল 5:10। ফাইনালি এসে পৌঁছালাম মা তারা শহর রামপুরহাট জাংশনে। শেওড়াফুলি থেকে রামপুরহাট অবধি আমরা কমপ্লিট করলাম 197 কিলোমিটার, যেটা কভার করতে আমাদের সময় লাগতো 4.5 ঘন্টা। সেখানে লাগলো 1 ঘন্টা বেশি, 5.5 ঘন্টায় আমরা কমপ্লিট করলাম দীর্ঘ 197 কিলোমিটারের যাত্রাপথ। বেরিয়ে এলাম এই মুহূর্তে রামপুরহাট জাংশনের বাইরে। রামপুরহাট থেকে এখান থেকে আমরা অটো ধরে নেবো, অটো ধরে চলে যাবো হচ্ছে সেটা তারাপীঠ মন্দিরের পথে। তো অনেক হয়তো এই কোশ্চেন করতে পারেন যে যেহেতু আমি একদিনে তারাপীঠ ভ্রমণ দেখাচ্ছি তাহলে কেন হচ্ছে আমি রাতে এলাম। তার কারণটা হচ্ছে সকালেই আসতাম, সকাল ট্রেনটা মিস করেছি, কারণ গতকাল দীঘা গেছিলাম যা বলছিলাম। সেই জন্য কিন্তু আমরা এই রাতে জয়নগর এক্সপ্রেস ধরে এলাম। যাই হোক, আমরা কিন্তু এবারে হোটেলে একদিন থাকবো, সেই হোটেলের ডিটেলসও কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতেই। এখন এখান থেকে আমি ট্রান্সফার হবো হচ্ছে সোজা মা তারা সরণির দিকে। এখান থেকে ভাড়া হচ্ছে 40 টাকা, অটোতে চলে যাবো এবং সেখানে গিয়ে তারপর আবার বাকি কথা আপনার সাথে শেয়ার করছি। ফাইনালি ঘড়ির কাটায় সময় এখন সন্ধ্যে 6:05। আমরা রামপুরহাট স্টেশন থেকে অটোয় উঠেছিলাম হচ্ছে বিকেল 5:35, মানে ওই 30 মিনিটের মধ্যে 9 কিলোমিটার জার্নি সম্পূর্ণ করে এই মুহূর্তে পৌঁছে গেছি একদম
মা তারার সরণিতে। মা তারার কাছে এই নিয়ে আমি কিন্তু 3বার প্রবেশ করলাম, এই বছর 2বার এসেছিলাম, আর গত বছর কিন্তু কৌশিক অবস্থায় আমরা এসেছিলাম। এবারে আমরা তারাপীঠে এসে একদিন থাকবো, তো আগে আমরা হোটেলে যাই, হোটেলে গিয়ে ফ্রেশ হই, তারপরে বাকি কথা আপনার সাথে শেয়ার করছি। মা তারার সরণিতে পৌঁছে সেখান থেকে জাস্ট 2 মিনিট হেঁটে পৌঁছে গেছি কিন্তু একদম আমাদের এই হোটেলে, যার নাম পিতা মাতার আশীর্বাদ। এটা আমি বুক করে আসিনি, আমরা যে সকল যাদের সাথে এসেছিলাম, যাদের সাথে আগের বছর বাগদা গেছিলাম, তারাই কিন্তু সকালে এসে এই রুমটা বুক করেছে। এটা আমরা এই হোটেলের দোতলায় রয়েছি। দোতলায় উঠে আসার পর এই হচ্ছে আমাদের রুমটা দিয়েছে, রুম নাম্বার 112। এই রুমটা কিন্তু আমরা রয়েছি এই মুহূর্তে, দেখুন রুমটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে রুমটায় আমরা রয়েছি, দেখুন ডবল বেডরুম, এদিকে 4 জন, এইদিকে 3 জন, মোট 7 জন কিন্তু এখানে আপনারা আরাম করে এখানে শুতে পারবেন। যেহেতু শীতকাল, এখানে ব্ল্যাঙ্কেট দিয়েছে, এখানে ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে, ওখানেও কিন্তু ব্ল্যাঙ্কেট রয়েছে। মোটামুটি এই হচ্ছে রুম, ঠিকই আছে, 600 টাকার মধ্যে এই রুমটা ঠিকই আছে। এখানে হচ্ছে একটা টিভি রয়েছে, এটা চলে না। এদিকে মোটামুটি এই হচ্ছে মোটামুটি ডেকোরেশন, এগুলো সব টাইলস ফাইলস ফিনিশ রয়েছে। এটা এসি রয়েছে, তবে এখন শীতকালে এসি লাগবে না। ফ্যান রয়েছে, লাইট রয়েছে, এদিকে একটা ফ্যান রয়েছে, আর এদিকে দুটো উইন্ডো রয়েছে। আর এই হচ্ছে আমার থোবড়া আয়না, একদম পুরো পরিষ্কার। এখানে একটা কিছু রাখার জন্য ছোটো টেবিল রয়েছে। আর এই হচ্ছে মোটামুটি আমাদের রুমটা, দেখুন। আর একটু বাথরুমটা দেখিয়ে দিই, এই হচ্ছে বাথরুম, একদম কিন্তু ছোটোখাটোর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন। এই প্রবেশ করলাম, এখানে হচ্ছে একটা ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, তবে ছোটো বাথরুমটা। এই রুমটায় আমাদের ভাড়া পড়েছে কিন্তু 600 টাকা। 600 টাকার মধ্যে এই রুমে কিন্তু আমরা 6 জন রয়েছি, মানে 6 জন কিংবা 7 জন কিন্তু এই রুমে আপনারা আরাম থাকতে পারবেন। এই হোটেলের নাম হচ্ছে পিতা মাতার আশীর্বাদ, যেটা তারামা সরণি থেকে হাঁটা পথে 2-3 মিনিট লাগবে। এই হোটেলটার কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে রাখবো, যদি আপনারা তারাপীঠে আসেন, ভাবছেন বড় গ্রুপ মিলে থাকবেন, তাহলে কিন্তু এখানে এসে আপনারা থাকতে পারেন। এখানে রুম ভাড়া ওই 400-500 থেকে রুম আপনারা পেয়ে যাবেন। কথা বলে নেবেন, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, সেখানে কিন্তু যোগাযোগ করতে পারেন। এখানে আমরা যে রুমটা দেখাবো আপনাদেরকে, সেটা হচ্ছে রুম নাম্বার 110। দেখুন একদম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং কম বাজেটের মধ্যে একটা হোটেলে যেখানে আমরা রয়েছি। দেখুন রুমটা জাস্ট দেখুন একবার। ছোটোখাটোর মধ্যে যারা একটা দিন এসে থাকতে চাইছেন তারা কিন্তু এই রুমগুলো নিতেই পারেন। দেখুন একদম ছোটোখাটোর মধ্যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন পুরো একদম কিন্তু রুম। আর দেখুন কি সুন্দর ডেকোরেশনটা করেছে, খুব সুন্দর, দেখে ভালো লাগছে। এগুলো কিন্তু সিঙ্গেল বেডরুম, এখানে 3 জন কিন্তু আপনারা আরাম করে শুতে পারবেন, এক রাত থাকার জন্য খুব সুন্দর জায়গা। আর হচ্ছে এখানে একটা টি টেবিল রয়েছে, আর এখানে একটা আমার যে থোবড়া রয়েছে, আর এখানে রয়েছে টিভি, যেটা কোন হোটেলে চলে বলেও যেমন মনে হচ্ছে না। আর এই হচ্ছে বাথরুম, যেটা আমাদের যে কোনো জায়গায় গেলে প্রথমে দেখা প্রয়োজন পড়ে যে বাথরুম কতটা কি পরিষ্কার রয়েছে। এই হচ্ছে বাথরুম, দেখুন প্রবেশ করলাম, এখানে কিন্তু রয়েছে কল, হ্যাঁ কলের জল রয়েছে। আর এই হচ্ছে মোটামুটি বাথরুমটা, ওয়েস্টার্ন টয়লেট, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম রয়েছে। এই হোটেলে এলে কিন্তু আপনার সব রকম টাইপের রুম পেয়ে যাবেন। যদি মনে করেন এসি রুম নেবেন, এসি রুমও রয়েছে, নন এসি রুমও রয়েছে, ডাবল বেডরুমও রয়েছে, সব কিছু রুমই কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। তাই যদি মনে করেন একটা দিন তার বেশি থাকতে চান, তাহলে কিন্তু এই হোটেল পিতা মাতার আশীর্বাদ লজ, এখানে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। যোগাযোগের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকছে, এখানে আপনারা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন। এখানে রুম ভাড়া কত থেকে শুরু হচ্ছে? রুম ভাড়া আপাতত আমরা সিঙ্গেল বেড আছে, আমরা নর্মাল দেখতে ধরতে গেলে 500 থেকে আমরা 900 অব্দি আছে। মোট কটা রুম আছে আগে বলো? মোট রুম আছে আমার 10টা। 10 রুম আছে, 10টা তার মধ্যে সিঙ্গেল বেডও আছে, ডাবল বেডও আছে, ডবল দুটো আছে, পাঁচ সিঙ্গেল বেড, এসি নন এসি সবই আছে, তাই তো? হ্যাঁ। ব্যাস। এবারে তুমি বলো সিঙ্গেল বেড যে নন এসি ভাড়া কত? সিঙ্গেল বেড নন এসি ভাড়া আমরা 500 থেকে 900 মধ্যে পড়বে। আচ্ছা, সিজন অনুযায়ী ওটা হ্যাঁ, change হেরফের হবে। হবে। আচ্ছা আচ্ছা। আর সিঙ্গেল বেড এসি রুমটা? সিঙ্গেল এসি রুম যদি নিতে ওটা আপনার আপাতত মনে হয় 1000 ধরে নেন, 1000, 1200, 800। আর এই যে ডাবল বেডরুমটা যেটা আমরা জয়েন্ট ভাড়া কত ওই রুমগুলো? ওই রুমগুলো ভাড়া আপাতত এখন চলছে আপনার 800 টাকা মতন, ঠিক আছে? এখন তো এসি লাগছে না, নন এসিতে চালানো চলছে হচ্ছে। 800 টাকা বলছে। যখন এসি গরমকালে যখন এসিতে চালাবো ওটা, এসি চললে তখন আমরা ভাড়া আরো বাড়বে, তাও তখন একটা আমরা 1200-1500 এরকম হয়ে যেতে পারে। 1200-1500 হ্যাঁ। হয়ে যাবে। আর হচ্ছে তোমাদের আইডি কার্ড কি লাগবে হোটেলে আসতে গেলে? আইডি কার্ড বলতে গেলে আপনার ডকুমেন্টস লাগবে, 10 জন থাকবে। যে কোনো একটা ডকুমেন্টস লাগবে একটা সবার? নয়, আমরা ধরলে আমরা যদি আমরা 10 জন থাকেন, হ্যাঁ। মোটামুটি আমার 5 থেকে 6টা লাগবে। মানে 10 জনের মধ্যে 5-6 জনের ডকুমেন্টস লাগবে। হ্যাঁ, আর যদি 2-3 জন আসেন তাহলে আমরা সকলে সবারই লাগবে। হ্যাঁ। যে কোনো আইডি কার্ড দিতে হবে, আধার, ভোটার, প্যান, যে আধার কোনো কার্ড, একটা, ভোটার কার্ড, প্যান কার্ড, যে কোনো একটা দিলেই হবে। ড্রাইভিং লাইসেন্স। হ্যাঁ। তো আপনারা যারা আসতে চাইছেন দাদার এই হোটেলে যোগাযোগ করতে পারেন, কন্ট্যাক্ট নাম্বার বলে দাও। 7479144014। যারা আমার গেস্টটা যারা ভিডিও দেখে আসছে, কিছু কি ছাড় পাবে তারা এসে এখানে? একটু ডিসকাউন্ট করে দেবো, অসুবিধা নেই। ব্যাস, ঠিক আছে, তা বুঝে গেলেন। যারা আমার ভিডিও দেখে আসছেন, আমার চ্যানেল নামটা বলবেন, দাদা কিছু কম বেশি আপনাকে ডিসকাউন্ট করে দেবে। ধন্যবাদ, অসুবিধা নেই। কথা বলে ভালো লাগলো। না, ঘড়ির কাঁটায় সময় এখন রাত 8:45। বেরিয়ে পড়লাম শীতের রাতে আপনাদের সাথে তারাপীঠ মন্দিরটা ঘুরে দেখার জন্য। তো এই মুহূর্তে মাতার সরণি দিকে এগোচ্ছি, আপনাদের হোটেলে দেখে দিলাম, হোটেলের লোকেশনটা একটু পরে আপনাদের শেয়ার করছি। আপাতত আমি এগোচ্ছি মাতার সরণির ভিতরে। এই হচ্ছে তারা মন্দির রাস্তা দেখতে পাচ্ছেন, আমরা ঠিক এদিকে এলাম, এই দ্বারকা নদ,
এইদিকে প্রচুর হোটেল রয়েছে, আর এই হচ্ছে মাতার সরণি, এইদিকে প্রচুর হোটেল রয়েছে। চলুন আস্তে আস্তে আমরা প্রবেশ করছি মাতার সরণির ভিতরে। এই হচ্ছে তারামা সরণি। চলুন আস্তে আস্তে আপনাদের সকলকে নিয়ে প্রবেশ করছি একদম তারামায়ের মন্দিরের দিকে। এমনি মঙ্গল বৃহস্পতি শনি তো মাতার সরণিতে প্রচুর ভিড় থাকে তারামায়ের কাছে পুজো দেওয়ার জন্য। আজ একটা নর্মাল দিন, বুধবারও দেখুন কত মানুষের ভিড় রয়েছে এই মাতার সরণিতে পুজো দেওয়ার জন্য। ঘড়িতে এখন সময় হচ্ছে রাত 8:45। দেখুন কত মানুষ কিন্তু এই চারিদিকে রয়েছে, চারিদিকে প্রচুর দোকান রয়েছে। এখান থেকে কিন্তু আপনারা চাইলে টুকটাক জিনিসপত্র কিনে নিতে পারেন, পাশাপাশি মায়ের কাছে পুজো দেওয়ার জন্য ডালাও কিন্তু এখান থেকে আপনারা কিনে নিতে পারবেন। দেখুন ভিড়টা দেখুন। প্রবেশ করলাম তাহলে ফাইনালি আপনাদেরকে সকলকে নিয়ে আরও একবার মা তারার সরণির ভেতরে। চলুন প্রবেশ করা যাক। জয় মা তারা। ফাইনালি আপনাদের সকলকে নিয়ে আরও একবার প্রবেশ করলাম কিন্তু মাতার সরণির ভেতরে। কাল সকালে আমরা এখানে পুজো দেবো, এখন তো আর পুজো দেওয়া যাবে না। সকালে আমরা পুজো দেবো, তখন তার দৃশ্য তো আপনারা শেয়ার করবোই। এই হচ্ছে দেখুন কি সুন্দর লাগছে, কিন্তু এখন মন্দির বন্ধ হয়ে যাবে আর কিছুক্ষণ পরে। কাল সকালে পুজো দেবো, সেই দৃশ্য তো অবশ্যই শেয়ার করবো আপনার সাথে। দেখুন সেই জায়গাটা, এখানেও কিন্তু চাইলে আপনারা পুজো দিতে পারবেন। এটা হচ্ছে চাতাল, এই চাতালেও কিন্তু চাইলে আপনারা পুজো দিতে পারবেন। জয় তারা, জয় জয় তারা। দেখুন সবার মধ্যে কিন্তু একটাই আবেগ, কারণ মায়ের প্রতি ভক্তি, মায়ের প্রতি ভালোবাসা ছাড়া কোনো কিছু কিন্তু এই দুনিয়ায় সম্ভব নয়। যতটা পারছি দেখানোর চেষ্টা করছি, কারণ সামনেটা একটু ভিড় হয়ে গেছে, তাই জন্য সামনে থেকে কিন্তু আপনাদের দেখাতে পারছি না। দেখুন পুরো একদম সামনেটা গার্ড করে দিয়েছে। ঘড়ির কাটার সময় এখন হচ্ছে রাত 9:05। আমি রাতের বেলায় প্রথমবার যে মায়ের মন্দিরে এলাম। এমনি কৌশিক অমাবস্যা উপলক্ষে অনেক বেশি থেকেছি, কিন্তু আজ রাতে থাকলাম। যাই হোক, মন্দির কিন্তু 9:30 বন্ধ হয়ে যাচ্ছে। এখন রাত 9:05 বাজে, সবাই কিন্তু এখন বের করে দেওয়া হচ্ছে। কারণ সব গেট দেখুন, এদিকে গেট নাম্বার 2 এটাও কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে। আমরা যে ঢুকেছিলাম 1 নম্বর গেট, সেটা বন্ধ করে দেওয়া হচ্ছে। আমি এই মুহূর্তে একদম তারা মায়ের মন্দিরের সামনে রয়েছি। তো আগামীকাল ভোরে এখানে আসছি, ভোরে এখানে পুজো শুরু হয়ে যাবে। ভোর 4টে থেকে মন্দির খুলে যাবে, তারপর কিন্তু পুজো শুরু হয়ে যাবে। কালকে পুজো দেবো এবং সেই অভিজ্ঞতা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আপনাদের রাতের বেলা মা তারা মন্দিরের ভিউ শেয়ার করে দিলাম। সবাই মিলে আমার সাথে একবার বলুন, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। মা তারা সরণি থেকে বেরিয়ে চলে এসেছি রাতে ডিনার করতে। আমি বরাবর যেখানে এলে খাই তারাপীঠ এলে, সেই হোটেল সুন্দর, একদম 100% নিরামিষ, একদম শুদ্ধ খাবার কিন্তু এখানে আপনারা পাবেন। যেখানে এর আগেও দুবার এসে আমি এই হোটেলে খেয়েছি। এবারে রাতের ডিনারটা এখানে করছি। রাতের ডিনারে নিয়ে নিচ্ছি হচ্ছে এরকম গরম গরম রুটি। এই রুটিগুলো 5 টাকা করে পিস, 3টে রুটি নিয়েছি। এখানে তরকা নিয়েছি, সবাই মিলে আমরা রয়েছি, সবাই মিলে তরকা নিয়ে নিয়েছি। তরকাটা পড়েছে হচ্ছে 40 টাকা প্লেট, আর এর নিচে মিক্স ভেজ 90 টাকা নিয়েছে। মোটামুটি আপনারা যদি আসেন এখানে খেতে পারেন। এই হোটেলে খাওয়া দাওয়া কিন্তু আমি এর আগে দুবার খেয়েছি, সত্যি খুব ভালো টেস্ট কিন্তু খাওয়া দাওয়ার এখানে খুব সুন্দর। তাহলে খাওয়া দাওয়া করলাম আজ তারাপীঠে এসে হোটেল সুন্দরে। এবারে আমাদের হোটেলের যে লোকেশন আছে, যেখানে আমরা রয়েছি, সেই হোটেলের লোকেশনটা আমরা দেখিয়ে দিই। দেখুন এই হচ্ছে সামনে তারামা সরণি, দেখতে পাচ্ছেন। এই সামনে রয়েছে কিন্তু এটা তারামা সরণি। এখান থেকে তো এগিয়ে এসে এটা হচ্ছে শুদ্ধ নিরামিষ হোটেল, যেখানে খেলাম আমরা। এখান থেকে কিছু এগিয়ে আসবেন, কিছুটা এগিয়ে আসার পর দেখবেন এখানে এরকম একটা রাস্তা রয়েছে। এখানে লেখা থাকবে উপরে, ল্যান্ডমার্ক হচ্ছে উপরে, এই দেখুন উপরে হচ্ছে আদর্শ লজ। আদর্শ লজ রয়েছে এই ল্যান্ডমার্ক থেকে ঠিক সোজা এই রাস্তায় ঢুকে পড়বেন। দেখুন সামনে একটা গলি আছে, এইটাই ঠিক ঢুকে পড়বেন। দেখুন এখানে গলি আছে, এই হচ্ছে ল্যান্ডমার্ক আদর্শ লজ। পাশে একটা গলি আছে, এখান থেকে ঠিক একটা গলি আছে, এখানে ঠিক ভিতর দিয়ে ঢুকে পড়বেন। গলিটা যেদিকে আছে সেদিকেই যাবেন। মোটামুটি গলিটা মোটামুটি যেদিকে যাবে সেদিকে যেতে থাকবেন। যাওয়ার পর এখানে কিন্তু যেটা মূল হোটেল, এটা হচ্ছে আদর্শ লজ, দেখতে পাচ্ছেন। এখান থেকে এদিকে একটা রাস্তা হয়েছে, এদিকে একটা রাস্তা হয়েছে। আমরা ঠিক এদিকে প্রবেশ করব। ঠিক এদিকে প্রবেশ করলাম গলির ভিতরে। এখান থেকে জাস্ট কিছুটা হাঁটবেন, খুব বেশি দূরে নয়। মা তারার সময় থেকে পায়ে হেঁটে 2 মিনিট লাগবে, 2 থেকে 3 মিনিট মা তারার সময় থেকে পায়ে হেঁটে। কোনো দিকে বাঁক না নিয়ে একদম কিন্তু স্ট্রেট যে রাস্তায় আসছি সেই রাস্তা দিয়ে হাঁটতে থাকবেন। একদম শেষ হোটেলটা কিন্তু আমাদের একদম লোকেশন দেখে দিচ্ছি আপনাদের। এই দেখুন একদম সামনে রয়েছে, জুম করে দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে পিতামাতার আশীর্বাদ লজ, যেখানে কিন্তু আমরা একটা দিন
স্টে করছি। তারাপীঠে ঘুরতে এসে এখানে দুজনের সাথে পরিচয় हलो। आपका नाम बता दीजिए थोड़ा। प्रमोद सिंह। आपका बोलिए। दिनेश वाक। आप कहाँ से आए हैं आप? हम मुंबई। मुंबई से आए हैं। और ये तारापीठ मंदिर कैसा लगा यहाँ पर? तारापीठ मंदिर बहुत बढ़िया लगा, बहुत बढ़िया लगा। बहुत 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 बड़े ऊंचे दर्शन नाम पे बहुत बढ़िया हुआ बहुत है। बढ़िया है। अच्छा, बस और मशान भूमि में भी जाके हैं, वहाँ पे भी अच्छा लगा हमको। हाँ कब आए हैं? आज ही? हाँ, हम लोग आज 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 ही? अच्छा अच्छा आज है। छः छः सात फिर बजे आए कल रुकेंगे, फिर निकल जाओ परसों की फ्लाइट है कलकत्ता से। कलकत्ता से डायरेक्ट मुंबई। हाँ তাহলে ভাবুন মানে মা কা আশীর্বাদ से बस बहुत 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 दूर दूर से आप आए हैं। ऐसा चाहता हूँ कि बस आपका चैनल बहुत भारी रहे। हाँ, बस और प्रगति यही दुआ कीजिए। और ठीक है। प्रोग्रेस करे। ठीक है, धन्यवाद धन्यवाद। आपका शुभ नाम? मेरा नाम पल्लव सेन। वल्लभ सेन। एक बार बोल दिए जय माता रा। जय माता जय माता रा जय जय माता रा जय माता रा। আর একটা কথা যেটা খুব একটা ইম্পর্টেন্ট কথা যেটা আপনাদের বলার, সেটা হচ্ছে তারাপীঠের বেশিরভাগ হোটেলে কিন্তু অনলাইন পেমেন্ট নেয় না, মানে ইউপিআই পেমেন্ট কিন্তু অনেক হোটেলে নিতে চায় না, বাইরে লিখে দিয়েছে অনলি ক্যাশ। ঠিক আছে, তো আপনারা কিন্তু তারাপীঠে এলে ক্যাশ অবশ্যই ক্যারি করবেন, যেটা জানিয়ে রাখলাম। কারণ অনেকে এখন কিন্তু অনলাইন ফ্রিতে অনলাইন পেমেন্টে ইউজ করে থাকেন, কিন্তু তারাপীঠে এই একটা সমস্যা হতে পারে। এখানে এলে কিন্তু মাস্ট ক্যাশ কিন্তু এখানে আপনারা ক্যারি করবেন। তো এই ছিল মোটামুটি আজকে আমার প্রথম দিনের অভিজ্ঞতা। কালকে আবার সকালে উঠতে হবে, ভোর ভোর উঠে যাবো হচ্ছে মায়ের কাছে পুজো দিতে। শেষে অভিজ্ঞতা নিয়ে কাল সকালে দেখা হচ্ছে। আজকের মতো গুড নাইট, গুড মর্নিং ফ্রম তারাপীঠ। ঘড়িতে সময় এখন সকাল 8টা বেজে 37 মিনিট। বেরিয়ে পড়লাম এখন এখান থেকে সোজা যাবো মা তারা মন্দিরের উদ্দেশ্যে। কালকে রাতে আপনাদের বলেছিলাম যে আমরা এখান থেকে তারাপীঠ মন্দিরে পুজো দেবো। পুজো হয়তো এবারে আমরা দিতে পারবো না, তার কারণ হচ্ছে আমাদের একটা বিশেষ কারণে এবারে আমরা পুজো দিতে পারবো না, কারণ আমাদের 1 বছর পুরনো হয়নি বলে। যাই হোক, আমাদের টিমে বাকি যারা ছিল তারা পুজো দিয়ে এসছে। তারা ভোর 5টায় বেরিয়েছিল, এখন বাজে সকাল 8:30। ওই 3.5 ঘন্টার মধ্যেই পুজো হয়ে গেছে। আজকে নর্মাল দিন বৃহস্পতিবার বলে। এমনি যদি আপনারা মঙ্গল শনিবার কিংবা রবিবার আসেন তাহলে হয়তো একটু 4-5 ঘন্টা লাগতে পারে, নাহলে অন্য দিন কিন্তু 3-3.5 ঘন্টার মধ্যে আপনাদের পুজো হয়ে যাবে। যাই হোক, আমি তো তখন ঘুমাচ্ছিলাম, এই জাস্ট ঘুম থেকে উঠলাম, আমার 8:30 বাজে। এখন সোজা এখান থেকে ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে আপনাদের সকলকে নিয়ে যাবো হচ্ছে মা তারা মন্দিরের দিকে। আমার হাতের সোজাসুজি এই হচ্ছে তারামা সরণি। এই তারামা সরণি থেকে এগিয়ে এসে চারিদিকে কিন্তু প্রচুর টোটো পেয়ে যাবেন। এই টোটোগুলো কিন্তু এখান থেকে সাইট সিন করায়, এই দেখুন সাইট সিন করায়। এখান থেকে টোটো করে আপনারা তারাপীঠ যে সকল সাইট সিন রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে আপনারা ঘুরে নিতে পারবেন। তো দাদার কাছে জিজ্ঞেস করবো, তাদের একটু আসো এদিকে। এখানে সাইট সিন কী কী হয় দেখি একটুখানি। এই সাইড সিনে 7খানা মন্দির আছে, যেগুলো কিন্তু তারাপীঠে এই সাইট সিনে এগুলো করানো হয়। দেখে নিন কত নেওয়া হয় এই সাইট সিনটা করতে টোটোতে। 350 টাকা নেওয়া হয় টোটোতে এই 7খানা মন্দির ঘুরতে। 2 থেকে আড়াই ঘন্টা লাগবে, মানে 2 থেকে আড়াই ঘন্টায় 7খানা মন্দির আমরা ঘুরতে পারবেন। এই টোটোতে করে নেওয়া হচ্ছে 350 টাকা। ঘড়ির কাটায় সময় বলছে এই মুহূর্তে ঠিক সকাল 9টা। তারামা সরণির বাইরে একটা হোটেল থেকে করে নিচ্ছি সকালে ব্রেকফাস্ট, যেখানে নিচে হচ্ছে এই দেখুন এখানে রয়েছে গরম গরম পুরি, এখানে রয়েছে ঘুগনি আলু তরকারি, আর হচ্ছে আচার, যার দাম পড়ছে 40 টাকা। সেটা দিয়ে হচ্ছে সকালে জলখাবারটা করে নিচ্ছি। জলখাবারটা করে তারপরে আপনাদের সকলকে নিয়ে যাবো হচ্ছে মা তারার মন্দিরের দিকে। তারপর খাবারটা খেয়ে নিই। সকালে জলখাবার সম্পূর্ণ করে আবারও কিন্তু চলে এসেছি এই মুহূর্তে। দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু তারামা সরণি। চলুন আস্তে আস্তে আমরা তারামা সরণির ভিতরে প্রবেশ করি এবং আজ সকালের দৃশ্যটা কিন্তু আপনার সাথে শেয়ার করব। আজকে তারামা সরণিতে ভিড় কিছুটা ঠিক এরকম রয়েছে। চারিদিকে দেখতে পাচ্ছেন দুদিকে প্রচুর ডালা স্টল রয়েছে, যেখান থেকে কিন্তু সকল ভক্তরা এইভাবে ডালা কিনতে কিন্তু এখান থেকে আপনারা পুজো দিতে পারবেন। ফাইনালি আপনাদের সকলকে নিয়ে আরও একবার প্রবেশ করতে চলেছি তারামায়ের মন্দিরের ভেতরে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু প্রচণ্ড ভিড় রয়েছে। কাল রাতে ঠিক যতটাই ফাঁকা ছিল এখন কিন্তু তাও অনেকটা ভিড় রয়েছে। তো আস্তে আস্তে ভিড় কাটিয়ে কিন্তু আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। দেখুন এখন কত মানুষের সমাগম, সবাই কিন্তু পুজো দেওয়ার জন্য এরকম লাইন হয়েছে, যে লাইন বরাবর কিন্তু পুজো হচ্ছে। প্রবেশ করলাম তারামায়ের মন্দিরের একদম চাতালে। জয় মা তারা। দেখুন এখন ভিড়টা দেখুন একবার। কাল রাতের দৃশ্য দেখেছিলাম একদমই ফাঁকা ছিল, আর এখন দেখুন সবাই কিন্তু তারামাকে এক ঝলকে দেখার জন্য এরকম সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে, যাতে এক ঝলক এখান থেকে তারা দেখতে পারে। এখানে যে পুজোটা এখানে সবাই দিচ্ছে এটা হচ্ছে চাতালে পুজো। মানে চাতালেও কিন্তু চাইলে আপনারা পুজো দিতে পারেন। ওই 100 টাকা দিয়ে পান্ডাকে দিয়ে এবং একটা আপনার নিজের মনের মতো ডালা কিনে এখান থেকে কিন্তু চাতালে মাকে পুজো দিতে পারবেন। সবাই কিন্তু এক ঝলক দেখার জন্য এটাও কিছুটা ভিড় করেছে। মা তারাকে এখন বাইরে থেকে দেখা বলতে গেলে অসম্ভব, কারণ এখন প্রচণ্ড ভিড় হচ্ছে সকালের দিকে। তো আমি কিছু ছবি আপনাদের শেয়ার করে দেবো, যেখান থেকে কিন্তু আপনারা মা তারাকে আমার ভিডিওর মাধ্যমে দর্শন করতে পারবেন। আর এখন দেখুন এদিকে কিন্তু প্রচুর লাইন হচ্ছে, পুরো জেনারেল লাইন। সবাই কিন্তু দূর থেকে দেখাবো। দেখুন এখানে সবাই কিন্তু জেনারেল লাইন দিয়ে এসছে। প্রায় 3-4 ঘন্টা লাইন দিয়ে কিন্তু সবাই এই মুহূর্তে পুজো দেওয়ার জন্য এখানে এসছে। দেখুন সবাই মা তারাকে এক ঝলকে দেখার জন্য
মায়ের প্রতি ভালোবাসা ও মায়ের প্রতি আবেগের টানে সবাই কিন্তু এইভাবে ছুটে এসছে তারা মায়ের মন্দিরে। এবার আমরা এগোচ্ছি হচ্ছে বামদেবের মন্দিরের দিকে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে বামদেবের মন্দির। দেখুন এখানে কিন্তু বামদেবের মন্দির রয়েছে, এখানেও কিন্তু অনেক ভক্তরা এসে কিন্তু এখানে পুজো দিচ্ছে, চারিদিকে ফুলমালা বিক্রি করছে। আর এদিকে রয়েছে কিন্তু সেই জীবিত কুণ্ডটা, দেখুন একটু এই হচ্ছে এখন জীবিত কুণ্ডটার অবস্থা। দেখতে পাচ্ছেন এখানে এখন কাজ চলছে সামনেটায়, আর এই হচ্ছে জীবিত কুণ্ডটা এখন কিছুটা এরকম অবস্থায় রয়েছে। তো এই জীবিত কুণ্ড ইতিহাসটা আপনাদের ছোট্ট করে বলি। এই তারামায়ের মন্দির কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন বণিক জয়দত্ত। তিনি ছিলেন একজন শিববাসক, অর্থাৎ মা তার কালী মায়ের মন্দিরে যে শিব শুয়ে থাকে সেটা তিনি কিন্তু সহ্য করতে পারতেন না। তো সেই কারণে একদিন কি করলেন, তার সোনের সামন্তর একদিন একটা শোল মাছ কেটে কিন্তু এই যে যে কুণ্ডটা এখানে কিন্তু ফেলে দিয়ে এসেছিল, এবং পরে দেখা যায় সেই শোল মাছটা কিন্তু মানে জীবিত হয়ে যায়। তো তখন তিনি উপলব্ধি করলেন যে তার ছেলে যে অসুখ হয়েছিল, ছেলেকে যখন তিনি এখানে ফেলেছিলেন এই কুণ্ডে কিন্তু তিনি আবার মানে সুস্থ হয়ে জীবিত হয়ে উঠেছিলেন। সেইখান থেকে কিন্তু বণিক জয়দত্ত এই কুণ্ডের নাম করেছিলেন মানে জীবিত কুণ্ড। সেখান থেকে কিন্তু মা তারার মন্দিরে এই জীবিত কুণ্ড কিন্তু রয়েছে। আমি এই মুহূর্তে পৌঁছে গেছি যেখানে মা তারার ভোগ দেওয়া হয়, ভোগ বিতরণ করা হয়, ঠিক সেই জায়গাটা। এখানে কিন্তু এখন যজ্ঞ দেখতে পাচ্ছেন, অনেকে কিন্তু এখানে হোম যজ্ঞ করছে। একটা জিনিস দেখলাম এখানে এসে যে এখন কিন্তু এই এখান থেকে ঢুকে যখন আপনারা এদিকে আসতেন এখানে কিন্তু একটা সিঁড়ি ছিল, এই সিঁড়ি দিয়ে কিন্তু নিচে গিয়ে এখান থেকে কিন্তু জেনারেল লাইনে যাওয়া যেত, বা জেনারেল লাইনের শেষ প্রান্তে এখান থেকে ঘুরে ঘুরে যাওয়া যেত। তো এখন দেখছি এই লাইনটা পুরো ভেঙে দিয়েছে, মানে এখান থেকে রাস্তা বন্ধ করে দিয়েছে, ভেঙে দিয়েছে, রিকনস্ট্রাক্টের কাজ চলছে। মানে 2-3 মাসের মধ্যে কিন্তু সম্পূর্ণ পাল্টে গেছে। দেখুন এখন জীবিত কুণ্ডটা পুরো মানে নতুন করে করা হচ্ছে। এইটুকু জল রয়েছে দেখতে পাচ্ছেন এখানে, মানে সব কিছুটা পুরো একদম কিন্তু পুরো একদম জায়গাটা রিকনস্ট্রাক্ট করা হচ্ছে, সেটা আপনাদের দেখালাম এসে। এই হচ্ছে লাইন, জেনারেল লাইন, ঘুরে 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 কিন্তু এখান দিয়ে যাচ্ছে লাইনটা, এবং গিয়ে কিন্তু এখান থেকে মানে এই সামনে রয়েছে তারামায়ের মন্দির। দেখুন এইভাবে কিন্তু সবাই এখান থেকে জেনারেল লাইন দিয়ে সবাই কিন্তু যাচ্ছে। তারামায়ের মন্দির থেকে বেরিয়ে এবারে আমরা উল্টো দিকে রাস্তা দিয়ে চলে যাচ্ছি সাধক বামদেবের ঘাটের দিকে। আর এই রাস্তা দেখুন চারিদিকে কিন্তু প্রচুর এরকম দোকান রয়েছে, যেখান থেকে প্রয়োজন মতো মা তারার বিভিন্ন ছবি কিংবা বিভিন্ন সামগ্রী কিন্তু এখান থেকে আপনারা কিনে নিতে পারেন। দুদিকে প্রচুর দোকান রয়েছে। দেখুন হেঁটে হেঁটে এই মুহূর্তে একদম পৌঁছে গেছি কিন্তু সাধক বামদেবের ঘাট, বামানিকেতনের শ্রদ্ধাগৃহ। এখানে ঠিক প্রবেশ করলাম। দেখুন আমি এই মুহূর্তে আপনাদের সকলকে নিয়ে চলে এসেছি কিন্তু একদম সাধক বামদেবের ঘাট, যেখানে কিন্তু সাধক বামাখাপা এই দ্বারকা নদ, মানে এটা দ্বারকা নদ, এখানে এসে স্নান করতেন এবং এখান থেকে কিন্তু কুমণ্ডলে করে জল তুলে তিনি কিন্তু মা তারার কাছে নিয়ে যেতেন। এই সেই বামাখাপা যেখানে স্নান করতেন সেই দ্বারকা নদে এই মুহূর্তে আমি পৌঁছে গেছি। দেখুন একবার এখন তো পুরো নালায় পরিণত হয়েছে। দেখুন এখন পুরো নালা হয়ে গেছে, কেউ বলবে দ্বারকা নদ। ওখানে কয়েক চান করছে, এদিকে চানই করছে না, কারণ এখানটা পুরো একদম নোংরা হয়ে গেছে। দেখুন পুরো একদম। সাধক বামদেবের ঘাট ঘুরে এবারে চলে এসেছি কিন্তু একদম পবিত্র তারাপীঠ মহাশ্মশানে। এখানে কিন্তু জুতো খুলে আপনারা প্রবেশ করবেন, এখানে জুতো রাখার জন্য জায়গা রয়েছে। তবে আমরা যেহেতু একবারে মাতারা মন্দিরের বাইরে জুতো রেখে দিচ্ছি, তাই জন্য এখন আমরা প্রবেশ করছি পবিত্র তারাপীঠের মহাশ্মশানে। দেখতে পাচ্ছেন আমি কৌশিক অমাবস্যা যখন দেখেছিলাম কত কিন্তু এখানে তন্ত্র সাধু কিংবা অঘরীরা আসে এই জায়গাটায়, আর এখন কিন্তু পুরো ফাঁকাই রয়েছে। এটা হচ্ছে কিন্তু পবিত্র সেই মহাশ্মশান। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবাই কিন্তু যজ্ঞে বসে পড়ে এরকম। এই জায়গাটায় তন্ত্র সাধুরা এবং অঘরীরা কিন্তু এখানে সব তাদের যজ্ঞ স্থাপনা করে কৌশিক অমাবস্যা এসে। সেই জায়গাটা কিন্তু আমি মতো রয়েছি। দেখুন একবার জয় মাতারা। আর আপনি একাই রয়েছেন, আর কেউ নেই এখন এখানে? আচ্ছা আচ্ছা, সবসময় থাকেন এখানে? আচ্ছা, অন্য সময় কৌশিক অমাবস্যা এলে দেখতে পাই এখানে প্রচুর কিন্তু তন্ত্র সাধুরা অঘরে থাকে, কিন্তু এখানে কিন্তু এখন এই মুহূর্তে ফাঁকা রয়েছে। অন্যান্য সময় কিন্তু এখানে প্রচুর তান্ত্রিকরা সাধুরা কিংবা অঘরীরা এখানে আসে এবং তাদের এখানে যজ্ঞ স্থাপন করে। তারাপীঠের মহাশ্মশান ঘুরে দেখবার পর আমি এই মুহূর্তে আপনাদের সকলকে নিয়ে পৌঁছে গেছি সাধক বামদেবের সমাধি মন্দিরের সামনে।
কৌশিক অমাবস্যার দিন শ্বেত শিমুল গাছের নিচে বসে ঠিক এই জায়গাটায় সাধক বামাখ্যাপা তন্ত্র সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন। তাই তার স্মৃতির উদ্দেশ্যে এখানে একটা স্মৃতি মন্দির রয়েছে এবং তার মৃত্যুর পর এখানে কিন্তু সাধক বামদেবের সমাধি মন্দির করা হয়েছে, যেখানে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি, যেটা আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সাধক বামদেবের সমাধি মন্দির ঘুরে আবারও একই পথ ধরে তার আমার সমাধি থেকে বাইরে দিয়ে বেরোচ্ছি। আর সকালে যখন 9টার দিকে এখানে এসেছিলাম তখন যতটা ফাঁকা ছিল, আর এখন ঘড়িতে সময় হচ্ছে 10:45, 11:15 বাজে। এখন একটু সামনে ভিড়টা দেখুন, মানে যত বেলা বাড়ছে তত কিন্তু এখানে ভিড়টা বাড়বে। দেখুন এখন কিন্তু আরও ভিড় বাড়ছে আস্তে আস্তে, এবং এটা তো নর্মাল দিনের ভিড়। যদি এটা মঙ্গল বা শনিবার হতো তাহলে কিন্তু ভিড়টা আরও বেশি হতো। আমি এসছি বেলগুড়িয়া দিকে। বেলগড়িয়া থেকে আমার কাছে ব্যারাকপুর বেলগড়িয়া। বেলগুড়িয়া একদম পাশাপাশি। ঠিক আছে, পুজো দেওয়া হয়েছে? হ্যাঁ, পুজো খুব সুন্দর দিয়েছি। আচ্ছা। তাই ঠাকুর দর্শন করতে পারি। কটায় লাইন দিয়েছেন? লাইন দিয়েছিলাম 6টায়, এখন পুজো হলো। বুঝতে পারছেন, 6টায় দিয়ে এখন পুজো, মানে 3-4 ঘন্টা। জয়গুরু বন্দে। ঠিক আছে, জয় মা তারা। চলো, ঠিক আছে, চলো। অনেকের সাথে একদম দেখতে পাবে ট্রাভেল উইথ পল্লব। ঠিক আছে, ঠিক আছে। তো সবার সাথে দেখা হচ্ছে, পরিচয় হচ্ছে, বেশ ভালোই লাগছে। চলুন এবার আস্তে আস্তে আমরা তারামার সমিতি থেকে বাইরের দিকে বেরোই। এই তারামার সমিতির পাশে কিন্তু এখানে প্রচুর পেঁড়ার দোকান রয়েছে। এই পেঁড়া কিরকম দাম রয়েছে দাদা? 360 420 আছে 460। মানে এগুলো আলাদা আলাদা ভ্যারাইটি আছে নাকি? আচ্ছা, কোনটা সবথেকে ভালো কোনটা এখানে? ভালো সবই আছে, ওটা গুড়ের আছে, একটা কম মিষ্টি আছে। আচ্ছা আচ্ছা, এই বীরভূমে এলে কিন্তু প্যাঁড়া আপনারা একবার ট্রাই করতে পারেন। 420, 360 সব রকম কিন্তু ভ্যারাইটিসের প্যাঁড়া আছে। একদম এখানে বিক্রি হচ্ছে নাকি? একদম ইয়েতে তৈরি হচ্ছে এখানেই? বাহ, এই যে এখানে বানানো হচ্ছে, আর এখানে কিন্তু ইয়ে করা আছে, সেভ যাচ্ছে, সেভ করছেন এগুলো। আচ্ছা বাহ, এই গুড়ের আছে, এটা গুড়ের নাকি পুরো? আর এগুলো এটা চিনি, চিনির রয়েছে, আর এগুলো কম দামে এগুলো? দুটোই চিনি। আচ্ছা। এটা কম মিষ্টি, এটা একটু আচ্ছা, বেশ মিষ্টি আছে, সব ভ্যারাইটিস রয়েছে। যেরকম দাম নেবেন সেরকম কিন্তু অরিজিনাল প্যারা এখান থেকে পাবেন। তারামায়ের মন্দির ঘুরে আবারও তারামার সরণি থেকে বাইরের দিকে বেরিয়ে এলাম। তো কেমন লাগলো আজ আমার একদিনে তারাপীঠ ঘুরে দেখার গল্প, অবশ্যই কিন্তু আপনারা একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। এখান থেকে এবারে হোটেলে যাবো, চেক আউট করবো, এবার এখান থেকে মাতার এক্সপ্রেস ধরে পাড়ি দেবো আমাদের হোম টাউন কলকাতা বা ব্যারাকপুরের পথে। যাই হোক, আজ একদিনে তারাপীঠ ঘুরে দেখার গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্রতিবার যা বলি একটা করে লাইক দেবেন। চ্যানেলে যা নতুন, চ্যানেলটা পারলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিও বেশি ভালো লেগে থাকে তাহলে নিজের চেনা জানা বন্ধুবান্ধব পরিবার আত্মীয়স্বজন সবার মধ্যে পারলে ভিডিও প্লিজ শেয়ার করে দেবেন। আর যারা এই ভিডিওটা ফেসবুক পেজে দেখছেন তারা পেজটা পারলে ফলো করবেন। আর যদি আগে থেকে জানতে চান যে কোন লাইনে ভিডিও করছি তাহলে পারলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আজকের এই ভিডিও আমি শেষ করলাম একদম তারাপীঠে আমাদের যে হোটেল পিতা মাতার আশীর্বাদ হোটেল, এখান থেকে আজকের এই ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গায় নতুন কোনো ভ্রমণ গল্প নিয়ে। আজকের মতো বাই বাই ফ্রম তারাপীঠ আমাদের হোটেল। টাটা।